الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن رسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين صدق الله المولانا العظيم. وعن ابن عمر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال المرء مسلم السمع والطاعة فيما أحب وكره إلا أن يؤمر بمعصيته فإذا بمعصيته فلا سمع ولا طاعة. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد. পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় খুতবা নসিহত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ান কেরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা দিনদার পরেশগার ইমানদার ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিত সরলা ও সাধবী মা ও বোনেরা ও স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টির মধ্যে সেরা মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বীকৃতি দান করেছেন। সর্বশেষ নবী যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন বস্তুই তিনি সৃষ্টি করতেন না, সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র জুমার দিন
অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই, শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দেওয়া হয়েছে। এই জুমার দিন দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে ভালোবেসে সকলের আগেই আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম পৃথিবীর জ্ঞানের ভান্ডার। কোরআনে কারিমের জ্ঞানের উপরে আর কোনো জ্ঞান নাই। সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআনে কারিম থেকে আমি সূরাতুল বাকারার ৮৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে বুখারী এবং মুসলিমের একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, তাহলে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং প্রশংসার মাধ্যমে আজকের আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করব। সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন যে যেখানে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের শিরোনাম হচ্ছে, আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে কুফর এবং তাকফির। আজকের পটভূমি মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল বাকারা ৮৬ নম্বর আয়াত এবং বুখারী মুসলিমের হাদিস থেকে আজকে এর আলোচ্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে উপস্থাপন করব। আল্লাহ তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। কুফর, কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, অবিশ্বাস করা। আর তাকফির, ইনফাক, ইনফাক শব্দের অর্থ হলো যে কাজে এবং কথার সঙ্গে মিল না রাখা। ইনশাআল্লাহ তাআলা দুইটা বিষয়ের পরে আলোচনা করব। তাকফির তো তাকে বলা হয়, কুফর তাকে বলা হয়। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা, লুকানো, অস্বীকার করা, আল্লাহ রাব্বুল ইজ্জতকে একেবারেই না মানা, তার বিধানকে অবিশ্বাস করা, আল্লাহর সার্বভৌমত্ব, কর্তৃত্ব, ক্ষমতা অস্বীকার করা, আল্লাহকে সমগ্র বিশ্বের মালিক, মনিব, মাবুদ না মানা, অস্বীকার করা। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সার্বজনীন এবং তিনি হচ্ছেন ক্ষমতার এক উচ্চতার মালিক, এটাকে অস্বীকার করা, এর নাম হলো কুফর। আরবি ভাষায় কুফরুন, অস্বীকারী। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সরাসরি আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
तमाम दुनियार मानुषेर दिके लक्ष्य करे आल्लाह रब्बुल आलामीन বলছেন কেমন করে সেই মনিব সেই মাবুদ সেই স্রষ্টাকে তোমরা অস্বীকার করো, তার সঙ্গে কুফরি করো, তার নাফরমানি করো। বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, এমন একটা কাল, এমন একটা সময়, এমন একটা জামানা অতিবাহিত হয়ে গেছে যে সময় তোমরা উল্লেখযোগ্য কোন বস্তু ছিলে না, তোমরা নির্জীব ছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে জীবিত করেছেন, জীবন দান করেছেন, সজীব করেছেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, আল্লাহ জীবন দান করার পরে সুন্দর শৈশবের সুসংগঠিত করেন জ্ঞান বুদ্ধি শক্তির সমারোহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি মানব আকারে সৃষ্টি করে ভারসাম্য দিয়ে জীবন গাইড দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে আসার পরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সমারোহ নিয়ে আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সমারোহ দিয়ে আল্লাহর নাফরমানি করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে আবার মৃত্যু দান করা হবে। মৃত্যুর পরে তোমাদেরকে আলমে বারজাখ কবরস্থ করা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরাতুত তাহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের মৃত্যুর পরে তোমাদের কবরস্থ করা হবে, মাটির সঙ্গে তোমাদের একাকার করে দেওয়া হবে, মিশিয়ে দেওয়া হবে। খলাকনাকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটির সঙ্গে মানুষ আবার মিশ্রিত হয়ে যাবে, মিশে যাবে। কবরগুলো খুঁজে খুঁজে দেখেন মানুষ আছে কিনা। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম, অমুক নেতা, অমুক নেত্রী, কেউ আছে কিনা কবরে? সব মাটি হয়ে গেছে, মাটির সঙ্গে আল্লাহ মিশিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথাও, একটি ওয়াদাও মিথ্যা হবে না। এবং সুতরাং প্রত্যেকটা কথায় আল্লাহ রাব্বুল আলামিনের, আজকের সূর্য উদয় হয়েছে যেমন সত্য, আল্লাহ তাআলার কথাগুলো ঠিক ওই রকমই সত্য। সুম্মা ইউমীতুকুম, মৃত্যু দেওয়া হবে, মাটির সঙ্গে মিশে একাকার করে দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, আবার ওই মাটি থেকে তোমাদেরকে হুবহু বাহির করাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার নিকটে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। উখরা, ওই মাটি থেকে তোমাদেরকে আবার বাহির করা হবে। মানুষ যদি বুঝতো যে আমার জীবনের সব কিছু সেখানে পেশ করা হবে, গাইড আকারে থাকবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াত। সেদিন বলা হবে আজকে তোমার রেকর্ড তুমি পড়ো, তুমি যে কর্ম করেছ, আর তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, অন্য আর কারো লাগবে না। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন আমার সঙ্গে তোমরা কেমন করে কুফরি করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান 101 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাইফা
وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله সূরা ইমরান আল্লাহ তাআলা বলছেন কেমন করে কিভাবে কিরূপে তোমরা আমার সঙ্গে কুফরি করো, আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো, আল্লাহর সঙ্গে কি করে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমাদের একটু চিন্তা করে দরকার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সমূহ তোমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ আয়াতের মাধ্যমে জানাই দিয়েছেন তামাম দুনিয়ার মানুষদেরকে যে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেমন করে তোমরা কুফরি করো, নাফরমানি করো, আল্লাহর আইনকে তোমরা অবজ্ঞা করো, অথচ করো অস্বীকার করো। আল্লাহর আয়াত সমূহ তোমাদের সামনে পেশ করা হয়, পাঠ করে শোনানো হয় দলিল সহকারে, এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই এমন একটি কিতাব, এমন একটি গাইড যায় পৃথিবীর মানুষের এটা মুছে ফেলার, রদ বদল করার কোনো ক্ষমতা নাই। একটা জেদ জবর পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা নেই। একটা হরকত না, অক্ষত তৈরি করা। দুনিয়ার মানুষ রচিত কোন আইন বিধান এটা ভয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে আমার সঙ্গে তোমরা কুফরি করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম 26 নম্বর আয়াতে বলছেন وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ। কালিমা পড়ার পরে, পবিত্র কলেমা পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে তখন এইটাই তো স্বীকার করে নেয় লা নেহি ইলাহা মাবুদ, প্রভু, সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা কেউ নাই, ইলাহা এক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ এক আল্লাহ ব্যতীত। এতটুকু এই কলেমার প্রথম অংশটুকু হলো পবিত্র কলেমা তৈয়বা। এইটুকু পড়ার পরে 114টি সূরা, 6666টা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের এর মধ্যে 560টি আইন আছে। এটা মেনে নেওয়া তার জন্য বাধ্যতামূলক, ফরজে আইন হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহ এই মুসলমানেরা পড়ি নাই, কথা বলে জনগণ পড়ি নাই, হিন্দুরা পর্যন্ত পড়ে, হিন্দুরা পর্যন্ত পড়ে, বিভিন্ন জাতিও পড়ে, কিন্তু পড়েই বলে তারা কিন্তু ইমানদার নয়। এই কালিমা পড়েই তো মানুষ ইমানদার হয়, কিন্তু এই কালিমায় হচ্ছে খবিস আর কালিমায় হয় তৈয়বা। কালিমাতুন খাবিসা আর কালিমাতুন তৈয়বা। কালিমাতুন তৈয়বা বলে পবিত্র কালিমা পড়ার পরে তার গোটা জীবনকে কোরআনে কারিমের কাছে, আল্লাহ রব্বুল ইজ্জাতের হুকুমের কাছে সে বিক্রা করে দিয়েছে। তার জীবনের আর কোনো স্বাধীনতা থাকবে। আর এই কালেমা পড়ার পরে অনেকেই এই কোরআনের তোয়াক্কা করে না,
নামাজের তোয়াক্কা করে না, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, জিহাদ, যুদ্ধ, সংগ্রাম, আল্লাহর আইন, এইসবগুলো পিতামাতার খেদমত তোয়াক্কা করে না। সব তো কোরআনেই আছে, 560টি আইন আছে। যারা কলেমা পড়ার পরে এইগুলো যারা অস্বীকার করে, এদের হলো অপবিত্র কুফরি কলেমা। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 26 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন জিতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। অপবিত্র কালিমার ব্যাখ্যা হচ্ছে, অপবিত্র কালেমার তুলনা হচ্ছে মন্দ বৃক্ষের মতন, যার মূল ভূপৃষ্ঠ হতে, যার শিকড় ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন এবং যার কোনো স্থায়িত্ব নাই। এইটাই হচ্ছে অপবিত্র কালেমা। কালিমা পড়ার পরে মানুষের ভিত্তি মজবুত হয়ে যায়, ইমানদারের শিকড় গভীর মাটির নিচে চলে যায়, মজবুত হয়ে যায়। যত নসিবন, করিমন, টর্নেডো, যতই ঝড় আসুক না কেন, আমপান ঝড় যত আসুক না কেন, ওই গাছটাকে নাড়াচাড়া করতে পারবে না, উল্টাতে পারবে না। কিন্তু তার শিকড় হচ্ছে গভীর মাটির নিচে। আর কলেমায়ে খাবিসা, যার শিকড় হচ্ছে মাটির উপরে। দৃষ্টান্ত যেমন রসুন গাছ, যেমন হানজালা গাছ, বাতাস আসার সঙ্গে সঙ্গে অনেকগুলো গাছ আছে দেখবেন, হালকা বাতাসে ভেঙে গোড়া পর্যন্ত উল্টে যায়, ওর শিকড় কিন্তু গভীরে যায় নাই। সুতরাং ইমানদারদেরকে দৃষ্টান্ত পেশ করা হয়েছে, যারা কলেমায়ে খবিস যারা পড়েছে, কোরআন যারা অস্বীকার করে কলেমা পড়ার পরে, এরা হলো কলেমায়ে খাবিসা, অপবিত্র কলেমা। এরা হচ্ছে ওই বৃক্ষের মতন, যার শিকড় ভূপৃষ্ঠে গভীরে যায় নাই, উচ্চই বাকি আছে, ভাসনা অবস্থা আছে। ধাক্কা দিলে পড়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। যে কোনো রকমের একটা ধাক্কা দিলেই আল্লাহ পরীক্ষার জন্য ইমান শেষ, কচুর বাজার মতন। আর যারা পবিত্র কলেমা যারা পাঠ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةِ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ। সূরা তাওবা 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি কাফেরদের কালেমাকে হেয় এবং তিনি প্রতিপূর্ণ করেছেন, হেয় প্রতিপূর্ণ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা হলো উচ্চ, কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া। পবিত্র কালেমা যারা পড়েছেন, তারা মর্যাদা আল্লাহর কাছে খুবই উচ্চ এবং তারা খুবই সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট থেকে তাদেরকে উৎকৃষ্ট করেছেন। তার স্থান হচ্ছে, তাকাই দেখেন চলেন আরবের দিকে। ইসলাম যখন গ্রহণ করল, হাবশির গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমায়ার তো সে গোলাম ছিল, কেনা গোলাম। কালিমা পড়ার পরে উমায়া বলল, কালিমা ত্যাগ করে দাও, তা না হলে তোমাকে তিলে তিলে, ধুকে ধুকে তোমাকে নিষ্পীড়ন নির্যাতনের মাধ্যমে তোমাকে পৃথিবীতে বিদায় করা হবে। পাথর চাপা দেওয়া হলো বুকের উপরে, প্রচন্ড গরমের দিনে বালুর উপরে মরুভূমির ময়দানে। সন্ধ্যার পরে পিটানো হতো, সারাদিন রৌদ্রের মধ্যে বালুর উপরে গরম,
মরুভূমির ময়দানে এখন যে দেখেন পা দেওয়া যায় না, পা গুলো পড়ে চামড়া গুলোর দোলা হয়ে যায়, এত গরম হয় বালু। এই বালুর উপরে চিৎ করে শোয়ে ওপরে পাথর দিয়ে সারাদিন 2 হাতের পরে পাথর দিয়ে রেখে দিয়েছে। হয় কলেমা ছাড়বি, কলেমা যদি না ছাড়িস তাহলে তো এইভাবে তোকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। এরপরে রাত্রে তাকে বেঁধে পিটানো হয়েছে, সর্বশক্তি নিয়োগ করে বিলাল কলেমা ছেড়ে দে, কলেমা ছাড়ি নাই। এরপরে উটের পায়ের সঙ্গে বেঁধে উটকে তাওয়ার দেওয়া হয়েছে, গায়ের গোশতগুলো চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে মরুভূমির ময়দানে ছড়াই গেছে। দুষ্টু ছেলেদের লালাই দেওয়া হয়েছে, পাথর মারা। অপরাধ কি ছিল? কথা বলেন, কথা বলে বোঝে না। এমনি মুসলমান হয়েছে, বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, মুসলমান হয়েছে, কালেমার কি অর্থ বোঝে না, এটা বোঝে না, ওয়াজ করলেও বোঝে না। কি অপরাধ ছিল? কালিমা পড়ার। জোরে বলেন, কি অপরাধ? কালিমা পড়ার অপরাধ। কি অপরাধ? জোরে বলেন, এই বল, বুঝতেছ? জোরে বল, কোন অপরাধ? আরো জোরে, আরো জোরে। কালিমা পড়ার অপরাধ। শুধু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছেন, আহাদ লা ইলাহা, পড়ুন, আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে, আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়তে পারে না, আরো ধরে, আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এতটুক কলেমা, কত যে সাত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহাদ, আল্লাহ হচ্ছে এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা, কোনো মাবুদ নাই। আমি এই কথা যখন বলি, কাফেরদের এই অত্যাচার আমি কিছুই বুঝতে পারি না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যখন কালিমা পড়ার পরে মুসলমানদেরকে শহীদ করা হয়, মারা হয়, ইমানদারদেরকে হত্যা করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, একটি পিপিলিকা কামড় দিলে যতটুক জলে ততটুক পর্যন্ত অনুভব করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তোমার দাড়ি লম্বা, তোমার জামা লম্বা, ইমানদার তুমি, এই না ইমানদার। একবার যদি বিলালের মতন যদি এরকম কষ্ট দেওয়া হতো, বলতো ওরে না, আমি তো ওই কলেমাটা না গ্রহণ করি নাই। সেই বিলাল হাবশী কালো মানুষ, তার মর্যাদা পৃথিবীতে আল্লাহ উচ্চ করেছেন না নিচু করেছেন? কথা বলে না, উচ্চ করে দিয়েছেন। বোঝে না, ইসলাম সম্পর্কে মুসলমানের কোনো ধারণাই নাই। এমনি আসে যায়, না করলে কেন কি মাছি বা কি বলবে তাই। সুতরাং সবচেয়ে নিকৃষ্ট গোলাম ছিল বিলাল উমায়ার। হাবশী মানুষ, কালো বেড়ালের মতন, সেই মানুষটার মর্যাদা আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মুয়াজ্জিন। বিলাল আযান না দিলে সবে সাজেক হয় নাই। বিলালের যে সুন্দর আযান দিতে পারত, বিলালের কথাগুলো একটু আড়াই দিত, শুদ্ধ হতো না। একদিন আযান দেয় নাই, জিবরাইল এসে বলল, মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর আজকে মসজিদে নববীতে আযান কি হয় নাই? বলছে, হায়, অন্য দিনের তুলনায় খুব সুন্দর আযান হয়েছে, সুন্দর এলাহানে আযান হয়েছে, উচ্চ আযান। বলল, আল্লাহর আরশে সবে সাদেক হয় নাই। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দেওয়া পর্যন্ত সবে সাদেক হয় নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ার পরে আল্লাহ মর্যাদা নিচু করেছেন না উচ্চ করেছেন? কালিমাতুল উলিয়া। আল্লাহ পাক বললেন, আমি কালিমা পড়ার পরে, পবিত্র কালিমা পড়ার পরে তার মর্যাদা উচ্চ করে দেন। আল্লাহু আজিজুন হাকিম। আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় তিনি।
সুতরাং কলেমা তো আপনারাও তো পড়েছেন, আমরাও তো পড়েছি নাকি? কলেমা তো এই বাংলার মানুষ তো পড়েছে, কিন্তু কলেমা পড়া মুসলমানদের কারোরকে ঘর জামাইয়ের মতন আদর করা হয়, গাওরা জামাই। আর এক শ্রেণীর কালেমা পড়া আলেম ওলামাদেরকে গুম করে নিয়ে আজীবন তাদের শাস্তি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। কেন? কালেমার এরা অর্থ বুঝে। এই